গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসবো লতি ভাজি করব শিদুল দিয়ে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাকে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকেন, ফুল ভিডিও দেখেন, আর কিভাবে ভাজি করি সেটাও দেখেন। শেয়ার করছি আপনাদের সাথে শুধু আপনারা দেখার জন্য, আমাকে এভাবে ভালোবাসা। এই দেখেন, এটা হচ্ছে শীতলগুলো। আমি এই শীতলগুলো দিয়ে এখন ভাজি করব। এখন আমি একটু কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ দিয়ে এটাকে একটু নাড়া দিয়ে দিব ভালো করে, তারপর শীতলগুলো দিয়ে একটু আরেকটু ভালো করে নাড়া দিব। দেওয়ার পর আমি সব মশলাগুলো অ্যাড করব। তো আমি আগে লতিগুলো এনে কুটে ধুয়ে রাখছি, ওইগুলো আমি আপনাদের সাথে দেখাইছি। এখন রসুন বাটা অনেকটা দিব, যেহেতু এগুলো লতি ভাজি যাতে গলায় না ধরে এই জন্য একটু বেশি দিলাম। তো এখন আমি শুকনো মরিচ দিছি, তো কাঁচা মরিচটা আমি দেয় নাই, এটাকে স্কিপ করে ফেলছি। একটু লবণ দিছি, তো লবণ দেওয়ার পর টমেটোগুলো দিয়ে একটু ভালো করে এটাকে কষায় নিব। আমার মশলাটা দেখেন ভালো করে একদম কষা কষা হয়ে গেছে, একটু কালারটাও একটু অন্যরকম হয়েছে, ঝাল ঝাল করে করছি এই জন্য একটু কালারটা অন্যরকম হয়েছে। এখন আমি টমেটোগুলোকে একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে দিব যাতে দুইটা ভালো করে বলক চলে আসে। বলক আসার পরে আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে আমি একটু লাড়া দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিব যাতে এটাকে ভালো করে বলক আসে, ভালো করে মশলাগুলো এটার ভিতরে লাগে। তো এই কারণে আমি এটাকে এখন আবার ঢাকনা দিয়ে দিব যাতে একটু ভালো করে বলক চলে আসে। তো আমার দেখেন প্রায় আমার ঢাকনা শেষ, এখন আমার এটা বলক চলে আসছে। তা আমি যখন রান্না করতেছিলাম তখন বাইরে তো আমি রান্না করি, তো প্রায় বৃষ্টি একটার ভাব চলে আসছে, বাতাসে কোনো কিছু দেখা যাইতেছে না, ওই রকম একটা ইয়া। তো এই দেখেন আমার লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, কিন্তু পুরোপুরি হয় নাই, তাই আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আরও ভালো করে একটু সিদ্ধ হয়। এই দেখেন আমার কালারটা। এটাকে আমি ভাজি করব, তো এই জন্য আমি বেশি ঝোল টোল কিছুই রাখবো না, এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো দেখতেও অনেকটা সুন্দর লাগছে, খেতেও অনেকটা ভালো লাগছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন। যাদের লতি গলে যায় বা যাদের লতিগুলো হয়ে যায় তারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি ঢাকনা দেওয়ার পরে এখন দেখেন এটাকে উঠিয়ে নিছি। এই দেখেন এটার কালারটা জাস্ট, আমি এরকম থাকতে আমি নামিয়ে নিব, আর বেশি জাল দিব না, ভালো করে একটু নাড়া দিয়ে দিব। আমার প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার এটা কিন্তু এত একটু ভাঙে নাই, আমারটা একটু আস্তে আস্তে ছিল, বেশি ভাঙে নাই। এই দেখেন আমি আর একটু লাড়া দেওয়ার পরে দেখতেছি যে না, একটু একটু লেগে যাইতেছে, কারণ এটার জালটা অনেক, এটা তো মাটির চুলায় রান্না, তো এই জন্য জালটাতে। এই দেখেন আমার ফাইনালি রান্না শেষ। এটার কালারটা দেখেন আর এটার ইয়েটা দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আর আমার কাছে এত ভালো লাগছে কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছে। এটা হয়েছে আমার কাছে এইভাবে লতি ভাজি ভালোই লাগে, শীতল টিদল দিয়ে বুনলে ভালোই লাগে। আমি শীতল দিয়ে বুনছি, খেতেও ইচ্ছা করছে এই জন্য। তো এখন আমি এটাকে ভাত দিয়ে খাবো, খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দেবো যে এটা কতটা ভালো। অনেকে আমার মতো এভাবে শুটকি তরকারি বা এটা ভর্তা এগুলো অনেক পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা। তো সবাই এভাবে ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আর যারা যারা দিয়ে রাখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আপনাদের কাছে বা কেমন লাগতেছে। বোঝা গেছে। এখন আমি লতিটা একটা খেয়ে দেখাবো যে এটা কতটা ভালো লাগছে আমার কাছে। যা